সত্যি শ্রীময়ী, আই রিয়েলি ফিল সরি ফর ইউ। যে সন্তানের উপরে তুমি এতটা ভরসা করলে, ইনফ্যাক্ট সবচেয়ে বেশি ভরসা করলে, সে কিরকম তোমায় ডিচ করলো না? একটা কিডন্যাপারের জন্য, একটা খুনির জন্য গোটা ফ্যামিলিটাকে ডিচ করলো। খুব কষ্ট হয় জানো তোমার জন্য। আর ও তো ঠিক যে সে খুনি নয়, ও তো একেবারে এমন একজন খুনি, এমন একজন কিডন্যাপার, তোমাকে কিডন্যাপ করে খুন করার চেষ্টা করছিল। আই এম সো সরি ফর ইউ শ্রীময়ী। জুন, আজ একটা আনন্দ অনুষ্ঠানে বাড়িতে, ডিঙ্কার জীবনের একটা বিশেষ দিন, এসব আলোচনা এখন থাক না। তাই যদি বলো শ্রীময়ী, তাহলে ডিঙ্কার আইবুড়ো ভাত কিন্তু হয়ে গেছে। হয়ে গেছে মানে? হয়নি ডিঙ্কা? আগের বারে মানে আগের বিয়েতে তোমাকে আইবুড়ো ভাত খাওয়ানো হলো তো। মানে টেকনিক্যালি হি ইজ নট অ্যান আইবুড়ো, এটা তো একটা রিচুয়াল। জুনান্টি, তুমি আমার তুলনায় অনেকটা সিনিয়র, তাই এমন কোনো কথা বলো না যে কথাটা শুনে আমি তোমায় অপমান করতে, অসম্মান করতে বাধ্য হই। ডিঙ্কা, আমার একটাই অনুরোধ, আজ বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান, একটু শান্তিপূর্ণভাবে হতে দে। আজ এই বাড়িতে কোনো অশান্তি আমি চাই না। জীবনে তো হাজার একটা টেনশন আছে, সবসময় টেনশন ভালো লাগে না আমার। ডিঙ্কা, তুমি কি আমার কথা কিছু মনে করলে? মানে আমি তোমার জাস্ট লেগ পুল করছিলাম, মজা করছিলাম। ডিঙ্কা কি তোমার মজা করার পাত্র? তুমি ওর সঙ্গে মজা করছো? সন্তান তুল্য একটা ছেলের সাথে তুমি মজা করছো? তোমার কি কোনোদিন মাপ জ্ঞান হবে না? তোমাকে আর মাপ জ্ঞান বলে কি হবে? তোমার তো কোনো বোধই নেই, বলার কোনো দরকারই নেই। আরে বাবা, ভীমরতি ধরেছে, ভীমরতি। যাগে বৌমা, তুমি এবার আশীর্বাদটা সেরে নাও। আমি আগে আশীর্বাদ করব? তা কি করে হয় মা? আগে আপনি, না না আপনি না, আগে তো বাবা আশীর্বাদ করবেন। বাবা আসুন, আপনার নাতিকে আশীর্বাদ। ও, আমি আগে করব? বেশ, তাই করছি। তুমি যখন বলছো আমি আগে আশীর্বাদ করছি। হ্যাঁ দাদু ভাই, রেডি হয়ে যাও, আমি আশীর্বাদ করবো তোমায়। জলটা খেতে হবে, অল্প করে একটু জল খেয়ে নাও। গুড বয়। ঠিক আছে, ঠিক আছে। এই যে দাদু ভাই। কি এই যে। আবার টাকার কি দরকার ছিল দাদু ভাই? কি দরকার ছিল? আমি জানি তোমার পকেটে এখন অনেক টাকা, কিন্তু তোমার এই রিটায়ার দাদু ভাই যেটা দিচ্ছে, এটা না নিলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। নিশ্চয়ই নেও দাদু ভাই। মনে আছে ছেলেবেলায় কোনো অনুষ্ঠানে যখন তুমি টাকা দিতে, সেই টাকা নিয়ে 3 ভাই বোনের কত খুনসুটি, কত ঝগড়া। আরে সেসব তো এখন অতীত হয়ে গেছে। তবু জানো, আজকে এই যে তোমায় কিছু একটা দিতে পারলাম, এই জন্য আমার মনটা খুব ভালো লাগছে। এই তো তোমার দেয়া টাকাটা নিলাম এবং কথা দিচ্ছি এটা দিয়ে পেট পুড়ে অনেক রকম খাবার খাবো। ঠিক আছে, তুমি চিরসুখী হও, খুব ভালো থাকো, তোমার জীবনে যেন আর কোনো ঝড় ঝঞ্ঝা না আসে। মা এবার আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি। এই না, বসো। দেখি দাদু,
নতুন বউকে নিয়ে সুখে থাকো, কেমন? আমাদের দিন তো শেষ হয়ে আসছে, মাকে কখনো ছেড়ে যেও না দূরেতে। অবশ্য তুমি যাবে না সেটা আমি জানি, ওই আর কি বলে রাখলো। আমি জানি তোমার বউ এসে আমার বৌমার মতো সংসারটাকে অদৃশ্য সুতোয় বেঁধে রাখবে। তোমার আরো উন্নতি হোক দাদা। না না না, এখন প্রণাম করো না, একদম খাওয়া দাওয়ার পরে একসাথে সবাইকে প্রণাম করবে। তা কখনো হয় ঠাম্মি? এই দেখো, দেখি দেখি দেখি, এবার ধরো। এ কি আজ আবার আংটি দিচ্ছ কেন? ওমা, খালি হাতে আশীর্বাদ করবো নাকি? এ না ধরো, এটা তোমার দাদু ছেলেবেলাকার আংটি, তোমার হাতে ঠিক মানাবে, সুন্দর মানাবে, ধরো। আরে বাবা, আমাদের যা কিছু আছে সব তো তোমাদের জন্য। আরে ও বুয়া, ছবি তুলবি না? আরে আমি ছবি তুলছি, দেখো না। না নাইস। ও বৌমা, যাও তুমি এবার আশীর্বাদ করো। আশীর্বাদ করি, সুখে থাকো, ভালো থাকো, গানের জগতে অনেক অনেক নাম যশ খ্যাতি অর্জন করো, আর অর্ণা তোমার যোগ্য সহধর্মিণী হোক। শ্রীময়ী, আমি বলি কি, তুমি একটু বেশি মন দিয়ে টিঙ্কাকে আশীর্বাদ করো, মানে তোমার তোমার আশীর্বাদটা ভীষণ জরুরি। এই বাড়িতে তো কারোর বিয়ে সুখের হয় না, তুমি আশীর্বাদ করো তোমার টিঙ্কার বিয়ে যেন ভীষণ সুখের হয়। এ বাড়িতে বিয়ে সুখের হবে কি করে? আসলে এই বাড়িতে যে বিয়েগুলো সুখের হয় না, সেই বিয়ের মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে। তবে চিন্তা করো না, আমার আর অর্ণার মাঝখানে কেউ ঢুকতে পারবে না, আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। তাই তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমাদের বিয়েটা খুব সুখের হবে। এটা নে, পাজামা পাঞ্জাবি আছে, পরবি। হ্যাঁ, দেখি। বাহ, অসাধারণ হয়েছে মা, এই রংটা আমার খুব পছন্দের, খুব ভালো হয়েছে। তবে একটা কথা ভেবে খুব খারাপ লাগছে জানো তো। ভেবেছিলাম আজকের এই শুভ দিনটাতে দাদাভাই আর বোন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে, অথচ দেখো দুজনের কেউই নেই। দাদাভাই তো পরিবারের সাথে কোনো সম্পর্কই রাখে না, আর দিঠি উপস্থিত থেকেও এলো না। তো বৌদি ভাই, তোমার কাছে আমি গ্রেটফুল। ইনিশিয়াল স্টেজে তোমার সাথে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সর্বোপরি বড়দা ভাই তোমার যেভাবে ডিচ করলো, তারপরেও তো তুমি উপস্থিত এখানে পার্টিসিপেট করেছো অনুষ্ঠানটাতে, সেই জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। জুন, থাক না মা, জনে জনে কতবার মাথা নোয়াবো। মা, প্রত্যেক মানুষের না কিছু লিমিটেশন থাকে। ধরে নাও এটা আমার লিমিটেশন, আমি ওই মহিলাকে প্রণাম করতে পারবো না। হ্যাঁ, ওর ইচ্ছে হলেও আমার আশীর্বাদ করতে পারে, কিন্তু আমি প্রণাম করতে পারবো না। আসলে আশীর্বাদটা কারোর বারণের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? আমি এখান থেকেই তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তোমার প্রণামের আমার দরকার নেই।